কথা বলতে ওই মুহূর্তে কথা বলতে আশ্চর্য আল্লাহর রহমত। ওই মুহূর্তে সুন্দর কথা বলতে পারছেন এবং ওনারা ঠিকই বুঝতে পারছেন এবং হুজুর ট্রান্সলেট করে দিচ্ছেন কোরআন হাদিসগুলো এবং হাদিসগুলো একটার পর একটা হুজুর হাদিস করে দিচ্ছেন। কোনটা মুসলিম শরীফের হাদিস এবং কত নম্বর হাদিস, বোখারী শরীফের হাদিস কত নম্বর হাদিস, এগুলো সব হুজুর মেনেট করে দিতেছেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ওদের ভুল ধারণা অনেকগুলো ভাইকে দিচ্ছেন আজকে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এক্সপ্রেস করতেছেন, উনি অনেক সাবঅর্ডিনেট ইমাম বুখারী রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহি ওনাতে। তখন হুজুর বলে দিলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 6 নম্বর যে উত্তরসূরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামের জাফর সাদেকের মুরিদ ছিলেন, তাবেঈনকে দেখছেন। আর বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি অনেক পরে আসছেন ইমাম আবু হানিফা। তাহলে এই যে তাদের একটা ভুল ধারণা, এই ভুল ধারণাটা ভেঙে দিলেন এবং অনেক ভুল ধারণা হুজুর ভেঙে দিচ্ছেন এবং আল্লাহর কি রহমত, হুজুর এক্সপ্রেস করতেছেন, বক্তব্য সুন্দরভাবে দিতে পারতেছেন। আমি খালি ভয় পাইতেছি কখন গলা ভেঙে যায়। 11 নম্বরে যাবে হুজুর, এখানে 10 নম্বরের কাছে আসে দেখি যে হুজুরের গলা একটু বসে যাচ্ছে। ওখানে ওরা চা দিয়ে রসুন টসুন দিয়ে কেমনি কেমনি কী করে একটা চা দিতে বললো যে আমরা আগের থেকে জানি যে হুজুরের একটু অসুস্থ, তো এই চাটা বানাইছি, হুজুর এই চাটা খান। তো চাটা খাওয়ার পর আমরা রহমত। তো যেটা বলতেছিলাম যে উনি আল্লাহ মসজিদরা কী জিনিস ওনারা চান যে মানুষ বক্তব্যটা বুঝে নেয় কোরআন এবং হাদিসের আলোকে, সঠিক বক্তব্যটা বুঝে নিতে যেন পারে। হুজুর একটা সুন্দর নমুনা দিলেন যে একই ফুল থেকে ওরা বলতেছিল এত বক্তব্য হয় কেন, এরকম বক্তব্য হচ্ছে কেন। তখন হুজুর বললেন একটা ফুল থেকে মৌমাছিও ফুলের থেকে নেয়, সে মধু তৈরি করে, নির্যাস নিয়ে মধু তৈরি করে, আর ভ্রমরও সেখান থেকে নেয়, নিয়ে সে কী করে বিষ তৈরি করে। তো এই কোরআন এবং হাদিস এমন জিনিস, এটা থেকে আপনি যা নেবেন সেটা যদি রিপ্রোডিউস করতে না পারেন আপনি, তাহলে আপনার দ্বারা এটা মধু না হয়ে বিষ হয়ে যাবে। তো এটা তো আমরা আসলে দেখতেছি এখন যে একই কোরআন হাদিস থেকে জ্ঞান নিচ্ছে, কিন্তু ট্রান্সলেট করতে যায়, এক্সপ্রেস করতে যায় কী হচ্ছে, সেখান থেকে ভুল ব্যাখ্যা, ভুল এক্সপ্রেশন দিচ্ছে। এবং আমাদের কী অবস্থা হচ্ছে, আমাদেরকে বর্তমান হুজুর কেবলাও বলছেন, হুজুর কেবলাও বলছেন যে মৌমাছি হও, মাছি হয়েও না। মাছির চরিত্র কি সব জায়গায় বসে, মিষ্টিতেও বসে, উচ্ছিষ্টের মধ্যেও বসে, যেখানে তার মন যা উড়ে যায় সেখানে বসে, সেখান থেকে সে আহরণ করে। কিন্তু মৌমাছি তা করে না। যেই ফুলে মধু আছে সে খুঁজে খুঁজে সেই ফুলেই বসে, মধুবিহীন ফুলেও সে বসে না। এই চরিত্রটা আমাদের নেওয়ার কথা, কিন্তু আমরা সেই চরিত্র না নিয়ে আমরা এই দ্বিধা বিভক্তি চরিত্র নিয়ে যাচ্ছি বলে এই অবস্থা দাঁড়াচ্ছে। আমার একজন কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ওস্তাদ ছিলেন ছোটো বয়সে, সেই ওস্তাদ আমাকে বলতেছিলেন যে বড় হয়েছি যখন দরবারে আসেন, তখন বলতেন যে আপনি একজন দরবারে যাচ্ছেন আর একজনের বক্তব্য শুনতেছেন, এটা কেমন? এখানে আসেন, আমাদের মাহফিলে আসেন, কতজন কত রকম বক্তব্য দেয়, 1 ঘন্টার মধ্যে 5-10 জন বক্তব্য দেয়, বিভিন্ন বক্তব্য থেকে আপনি কিছু নিলেন, সেটা ভালো না? তখন ওই যে হুজুর হয়তো একসারা মাহফিল আর ইউদিল্লুক আনসাবিল্লাহ, এই কথাটা যখন বললাম তো এটি কোরআন শরীফে আয়াত বলতেছেন, আমি হ্যাঁ কোরআন শরীফে আয়াত। হ্যাঁ, মানে ওনার কাছে অবাক লাগতেছে যে কোরআন শরীফে এরকম কথাও বলা আছে যে অধিক সংখ্যক লোকের কাছে যাওয়া যাবে না, যাইলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সেইটা উনি গেলেন ওর পড়ছে যে হাফিজ হুজুর আছেন, ওনার ছোটো ছেলে। আমরা তখন আলিপুরে ছিলাম, আব্বা ওনাকে ধরেছে পড়ানোর জন্য। তো পরে যখন রায়েরবাজার আসলাম তখন উনি হাফিজ হুজুরের ক্যাম্পেইন করতে আসলো, যে দাঁড়াইছিল যে রাজনীতিতে ক্যাম্পেইন করার সময় আমাকে তোমাদের এই ভাষা হাফিজ হুজুর। যাই হোক, যেটা বললাম যে আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমরা শুকরিয়া আদায় করি। আমরা একটা খাস ওলি আল্লাহ হাদিস মসজিদের দরবারে আসি এবং খাস শিক্ষা পাচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে। টুপি পাই হুজুর আজকে একদম হাতে নাতে এক্সপ্রেসড হয়ে গেল যে ওরা সবাই শিখে বললো যে আগে হুজুর বয়ানটা করে ফেলি, আমরা হুজুর বয়ান করে দিলেন ইনশাল্লাহ। তো আল্লাহর রহমত, আমরা যেন এই সবাই তো হাইলি এডুকেটেড। হ্যাঁ হ্যাঁ, কঠিন এডুকেশন, হাইলি এডুকেটেড গুণজন, হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলেমেয়েগুলো সম্ভ্রান্ত। তো সবচেয়ে বড় জিনিস হলো তারা জানার জন্য প্রশ্ন করছে, প্রশ্নের জন্য প্রশ্ন করে, জানার জন্য, মানার জন্য প্রশ্নগুলো করছে। এবং যখন হুজুর ফিডিং দিলেন, পারফেক্ট ফিডিং তারা পেয়ে সাথে সাথে ওইটা অ্যাকসেপ্ট করে নিল। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমরা হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আদি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সরাসরি আমার কথা শোনা কঠিন, কিন্তু আবার মোবাইলে দেখছি স্পষ্ট আসে। ফ্যানের আওয়াজ তো, আর আমার কথাটা ফিসফিসভাবে আসতেছে। তো
তো কালকের চেয়ে আজকে কিছুটা ভালো, কিন্তু স্বর ঠিক হয়নি এখনো। আর এত গলার কাজে ব্যস্ত থাকলে গলা ঠিক হওয়া কঠিন। কন্টিনিউয়াসলি তো আজকে কথার মধ্যেই ছিলেন। কালকে থেকেই তো কন্টিনিউয়াস, জুমার খুতবা, জুমার নামাজ, ক্লাস, অডিয়েন্স, আজকে তো সারাদিনই প্রোগ্রাম। কি দেখো সাউন্ডটা বাড়ানো যায় কি না। আমি কিন্তু সাউন্ড পাচ্ছিলাম না আসার সময়। আচ্ছা, মাইক্রোফোন না আরেকটা ছিল, ওইটা কই? এই যে মাইক্রোফোন আরেকটা কই? ও, একটাই চালাচ্ছেন। সাউন্ড বাড়ায় তো লাভ নাই, গলাই তো জোর নাই। গলা ঠিক থাকলে বোঝা যাইতো যে আচ্ছা। চা নিয়ে আসো। কিছু কথা বলবো। মেরাজ, রজব মাস যেহেতু মেরাজের আলোচনা। অনেকে বলেন মেরাজে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই। এটা বর্তমানে একটা বড় প্রসিদ্ধ মত। এটা বহু ওলামা যারা নিজেদেরকে হক্কানি ওলামা মনে করেন, তারাও এই মতবাদে বিশ্বাস করেন যে মেরাজের সময় আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই। বিশেষ করে বাংলাদেশে যারা আহলে হাদিস কমিউনিটি, ওয়ালাইকুম আসসালাম, তারা তো এই কথা খুব জোর দিয়ে বলেন। কেন? তার কারণ হলো হাদিসে কোথাও বলা নাই আল্লাহর সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এই কথা হাদিসে বলা নাই। এটা হচ্ছে ওনাদের দাবি। প্রথম প্রশ্ন, যারা এই দাবি করছেন তারা কি এই খবর রাখেন মেরাজ সম্পর্কে আসলে কয়টা হাদিস আসছে, বা যেই বর্ণনাগুলো এসেছে তার দ্বারা আমরা কতটুকু ধারণা পেতে পারি? খুব সামান্য এবং বিক্ষিপ্ত বর্ণনা মেরাজ সম্পর্কে হাদিসে এসেছে। দুই একটা বিষয়, সাপোর্টিং বিষয়, হঠাৎ এই বিষয় ওই বিষয় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আসছে মেরাজের বর্ণনা। কেন? ওয়াই? মেরাজ এমন একটা দুর্বেদ্য বিষয় ছিল, ওই সময়ের মানুষের জন্য মেরাজ বোঝাটা অনেক কঠিন ছিল। মেরাজকে বিশ্বাস না করে অনেকে ঈমান হারিয়েছিল। কিন্তু সূরা নজমের বর্ণনা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর সাথে তার নবীর সাক্ষাৎ হয়েছিল। যেখানে কোরআনের বর্ণনার ইশারা পাচ্ছি, বর্ণনা পাচ্ছি, সেখানে আমার হাদিসে উল্লেখ থাকার দরকার নাই। ব্যাপারটা স্পষ্ট। ওয়ালাইকুম আসসালাম। তো সূরা নজমের মধ্যে এর বর্ণনা এসেছে, সেটাকে যখন আমরা পর্যালোচনা করব, দেখেন তাফসিরগুলা, আরব দেশে লিখিত যে তাফসির, অধিকাংশ তাফসিরের মধ্যে ব্যাখ্যা করছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসিরের মধ্যে লেখছে আইয়ু সুম্মা দানা ইলা জিব্রাইল ফাতাদাল্লা
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ইয়ানি সুম্মা দানা ইলা জিব্রাইল। তাফসিরে লিখতেছে আল্লাহর নবী জিব্রাইলের নিকটবর্তী হয়েছিলেন। যেই জিব্রাইল বাইতুল্লাহ থেকে আল্লাহর নবীকে তুলে সিনা সাক করলেন, বোরাকের মধ্যে বসায়া এক বোরাকে দুইজন বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে ঊর্ধ্ব ভ্রমণে গেলেন। এই ব্যাখ্যায় এইখানে জিব্রাইলের নাম আনাটা এটা কি মূর্খতা না এটা পাগলামি? যা বলবে তাই গ্রহণ করতে হবে আমাদের? কি আমরা এতই পাগল? মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই আমাদের? আমরা কি গাধা, ঘাস খাই? কেউ যদি তাই মনে করে তাহলে এই সমস্ত লেখা দিয়ে আমাদেরকে বুঝ দেওয়া সম্ভব যে না, জিব্রাইল আহাম্মক। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো অপব্যাখ্যা। অপব্যাখ্যা কিভাবে আসছে? অপব্যাখ্যা অপব্যাখ্যা আসছে কিভাবে? এই অপব্যাখ্যা মুসলমানদের মাথায় ঢুকিয়েছে ইহুদিরা। কেন? প্রবলেমটা কোথায়? কারণ ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালাম, এর আগে নবীদের মধ্যে উনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। আল্লাহর সাথে কথা বলেছিলেন কোথায়? বিল ওয়াদিল মুকাদ্দাসাতি তুয়া। ওয়াদিয়ে মুকাদ্দাসাতে আল্লাহর সাথে কথা বলছে। এটা ইহুদিদের জন্য অনেক গর্বের ব্যাপার ছিল। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলছে। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলছে। বিরাট ব্যাপার, এত গর্ব। কিন্তু যেই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে, ওয়াদে মুকাদ্দাসায় গিয়ে আল্লাহর সাথে কথা বলে এত গর্বিত, সেইখানে আমাদের নবী কোথায় তার মাকাম, কোথায় তার যাত্রা? আল্লাহর আরশ পর্যন্ত তার যাত্রা। সেখানে গিয়ে তার দিদার, নবীর মর্যাদা, সম্মান কোথায় তুলে দিয়েছে? কি দুয়ে কোনো তুলনা হয়? এই ওয়াদিয়ে মুকাদ্দাসায় আল্লাহর সাথে কথা বলা আর আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে সামনাসামনি দেখে কথা বলা, এ দুটো কি এক হতে পারে? তাহলে এটা স্বীকার করে নিলে মান সম্মান কই থাকে? কি এটা স্বীকার করে নিলে মান সম্মান কই থাকে? আর সেই কারণেই আজকে মেরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এক কথা। ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা। দ্বিতীয় বিষয়, মেরাজ বলছেন, মেরাজের তারিখ নির্দিষ্ট নয়। কেন বলছে ব্যাপারটা বুঝবেন। বলতেছে হাদিসে মেরাজের কোনো তারিখ উল্লেখ হয় নাই। হাদিস কিসের কিতাব? থিওলজি। কে? হাদিস বইটা তো থিওলজি না। তারিখ কই খুঁজবেন আপনি? থিওলজিতে খুঁজলে আপনি তারিখ পাবেন না। তারিখের জন্য আপনাকে হিস্ট্রি খুঁজতে হবে। কি? সমান হিসাব, সিম্পল হিসাব। পুঙ্খানুপুঙ্খানু তারিখ আল্লাহর নবীর অন্য ঘটনায় হাদিসে লেখা আছে। কয়টা তারিখ লেখা আছে হাদিস গ্রন্থে? আপনি বের করেন। কি কবে কোন ঘটনা ঘটছে, আল্লাহ নবী এই যুদ্ধে গেছে, ওই যুদ্ধে গেছে, তারিখ লেখা আছে? কয় তারিখে যাত্রা শুরু করছে?
থিওলজির কিতাবে তারিখ লেখা থাকে না। মেরাজের বিষয়টা হিস্টোরি দ্বারা প্রমাণিত। সেই হিসেবে আল্লাহর নবীর জন্ম, ইন্তেকাল, হিজরত সব কিছু নিয়ে মত পার্থক্য আছে। সব কিছু নিয়ে মত পার্থক্য আছে। 12ই রবিউল আউয়াল বা 8ই রবিউল আউয়াল এগুলো নিয়ে মত পার্থক্য আছে। আচ্ছা, তাহলে মেরাজের দিবস কি তাহলে পালন করা যাবে না? একটা কথা মনে রাখবেন, আমরা দিন পালন করি না, দিবস পালন করি। দুটার পার্থক্য বুঝেন? দিন পালন করি না, দিবস পালন করি। ছাব্বিশে মার্চ সামনের মাসে, 21শে ফেব্রুয়ারি গেল। যদিও সেই দিনে আমরা পালন করছি, কারণ আমরা জানি দিনটা, আমরা জানি। তো কেন পালন করছি? কেন পালন করছি? কেন 21শে ফেব্রুয়ারি আসলে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে নিয়ে আলোচনা হয়। সালাম, রফিক, বরকত এদের কথা হয়। এটার ইতিহাসের আলোচনা আসে। 52তে ঘটনা ঘটেছিল। কেন? মানুষ যেন ভুলে না যায়। ছাব্বিশে মার্চ আসলে এটা নিয়ে আলোচনা হয়। 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। আবার 16ই ডিসেম্বর বিজয় দিবস। এগুলো আসলে আলোচনা হলে কি হবে? মানুষের মনে থাকবে। পৃথিবীতে সব বিষয় নিয়ে এই কালচার প্রচলিত আছে, যেন ভুলে না যায়। মেরাজ আল্লাহর নবীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। এটি একটি মুজিজা। আমরা ইতিহাস থেকে ইশারা পাচ্ছি এটা রজব মাসে ঘটেছিল। কাজী আমরা 26শে রজব দিবাগত রাতে আমরা আল্লাহর নবীর মেরাজ দিবস পালন করি। কারণ এর দ্বারা মেরাজ মানুষ জানবে। যারা এটাকে বন্ধ করতে চায়, তারা ইতিহাসকে বন্ধ করতে চায়। আমরা প্রতি বছর ইসালে সোয়াব রজব মাসে করতাম, এবার সেটা করব না। আমরা আসব, আর বৃহস্পতিবার পড়ছে তো ক্লাস আছে, এমনি ক্লাসের দিন আছে, একটু মিলাদ পড়ব, মেরাজ নিয়ে আলোচনা করব। তারপর যারা থাকতে চান থাকবেন, বা যারা চলে যেতে চান চলে যাবেন, কোনো বাধ্যবাধকতা নাই। এভাবে আমরা মেরাজটা পালন করব। এবছর আমাদের ইসালে সোয়াব হবে জুলাই মাসে, শুক্রবার দেখে, ছুটির দিন দেখে, যেন সবাই আসতে পারে। কাজে মেরাজে বড় কোনো প্রোগ্রাম এবার হচ্ছে না। ছোট আপনারা সংক্ষেপে যেটা করবেন সেটা হবে। তো আমরা এই জন্য মেরাজ দিবস পালন করব, স্মরণ করে রাখার জন্য। এটাকে বেদাত বানানোর অপচেষ্টা করে কোনো লাভ নাই। যারা করতেছেন তারা ওদের দ্বারা প্রভাবিত হয়ে, মেরাজকে যারা ঘৃণা করেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজগুলো আপনারা করছেন। বেদাতের তো দলিল কি? বেদাতের তো দলিল, হ্যাঁ, বেদাতের তো কোনো দলিল নাই। হ্যাঁ, তো এখন তো আমরা কথায় কথায় বেদাত ঢুকাই দিই।
খাররা মুসা সহিকা, হ্যাঁ মুসা আল্লাহ সাল্লাম তো অজ্ঞান হয়ে গেলেন, জি দেখতে পারলেন না। ওখানে যে আমাদের আল্লাহ রসুল গেলেন, ওখানে তো এরকম কোনো ঘটনার কোনো বর্ণনা নেই। না 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 তারা না। এটাকে ইসলাম যে জিবরাইল আলাইহিস সালামের কাছে আনতেছে, তো কীভাবে জিবরাইল আলাইহিস সালাম তো সাথেই আছে সর্বক্ষণ। সাথে এটাই অপব্যাখ্যা। এরকম বহু বর্ণনা। একটা কথা মনে রাখবেন, হাদিস আজকে বহু হাদিসকে জয়ীব বানানো হয়েছে। মাউজু বানানোর মাউজু হাদিস যেগুলো, এগুলো মাউজু। কেউ কোনোদিন বলে নাই। 400-500 বছর পর হঠাৎ করে কেউ একজন তার বইয়ের মধ্যে লিখছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা তো হাদিস হইতে পারে না। যেমন ছোটবেলা থেকে আমরা পড়েছি মেদাদুল ওলামা খাইরুম বিন দিমাইশ শুহাদা, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। এই কথা আল্লাহর নবী কখনো বলেন নাই। খোলাফায়ে রাশেদার যুগে আলোচনা হয় নাই, তাবিন তাবে তাবিনদের যুগে এই কথা আলোচনা হয় নাই। বহুত বছর পর একজন লিখছে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। এটা রেশনালি কথাটা যৌক্তিক না। যিনি শহীদ হয়েছেন, রক্ত দিয়ে দিয়েছেন, তার রক্তের দামের চেয়ে জ্ঞানের কলমের কালি উত্তম, কথাটা এভাবে বলাটাও ঠিক না। আল্লাহ নবী এটা বলেনও নাই। ওগুলো মাউজু, বানানো। আচ্ছা, এখন দেখেন ইমাম বুখারী বা ইমাম মুসলিম, তিরমিজি 150, 200 বা 250 হিজরিতে ওনারা এই বই লিখছেন। রাবিদের কথা লিখেছেন, কোন রাবি থেকে নিয়েছে পরম্পরায়। 1400 হিজরি সালে এসে আপনি বই লিখতেছেন, বা 1300 হিজরি সালে এসে আপনি বই লিখতেছেন, আর সেই বইয়ের মধ্যে উল্লেখ করতেছেন অমুক রাবি কথা ঠিক মতো মনে রাখতে পারতো না। বুঝলেন? অমুক রাবি কথা ঠিক মতো মনে করতে পারতো না, বা প্রথম যুগে কথা মনে রাখতে পারতো, যখন বয়স হয়ে গেছে তখন আর কথা মনে রাখতে পারতো না। কাজেই এনার হাত বর্ণিত হাদিস এটা জয়ীফ, রাবির সমস্যা। এটা আপনি লিখতেছেন কত সালে এসে? 1300 হিজরিতে এসে। কি আর হাদিস লেখা হয়েছে 150 হিজরিতে। আমরা চিন্তা করতেছি, হ্যাঁ তাই তো, আরে এটা তো এলেম, লিপিবদ্ধ এলেম, আরব দেশ থেকে ছাপানো বই, এত বড় পণ্ডিত লেখছে এই বই, এত বড় পণ্ডিত লেখছে এই বই। তো এটা তো কেমনে কি ফেলে দেওয়ার মতো না, কিন্তু মাথায় এটা ঢুকে নাই। কত আগের জিনিসকে কত পরে এসে আমি চ্যালেঞ্জ করতেছি। এগুলো কথা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, এটা গ্রহণ করার কোনো অপশন নেই। এই যে আমি পিএইচডি করতেছি খাজা মঈনুদ্দিন চিশতির উপর। মঈনুদ্দিন চিশতির দেওয়ান, এটা সম্রাট আকবরের যে লাইব্রেরি ছিল সেখানে সংরক্ষিত ছিল। এটা ম্যানাস্ক্রিপ্ট, ওনার সিলমোহর ছিল। 1900 সালের গোড়ার দিকে, শুরুর দিকে পাকিস্তানের একজন প্রফেসর মাহমুদ শিরানি, উনি প্রথম গবেষণা করে বলছেন এটা মঈনুদ্দিন চিশতির দেওয়ান না। কেন? এই কারণে ওনার মনে হয়েছে এটা মঈনুদ্দিন চিশতির দেওয়ান না, এটা মঈনুদ্দিন ফারাহির দেওয়ান। অথচ তার বহু আগে এই মঈনুদ্দিন চিশতির দেওয়ান, তার কবিতার স্বীকৃতি মানুষ ইতিহাসে দিয়ে গেছে আগে। এত পরে এসে তো আপনার কথাটা গ্রহণযোগ্য না।
বুঝতে হবে এখানে একটা কিছু দেখলেই লাফ মারলে হবে না। তো এগুলো আমি যদি খালি তাফসিরগুলো খুলে আপনাদেরকে পড়াই, আপনি শুনবেন আর হাসবেন। কি লেখছে ওরা, কি লেখছে এগুলো তাফসিরের মধ্যে? হ্যাঁ, আজব আজব ব্যাপার এইগুলো। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটা হাদিস পরে আজকে শেষ করব, ছোট হাদিস, কারণ আর বক্তব্য বাড়াবো না। হাদিসুল আসরা, قول الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। কোরআনের আয়াতটা। আচ্ছা, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাম্মা কাজ্জাবানি কুরাইশ। শুনেন, খেয়াল করে শুনেন। লাম্মা কাজ্জাবানি কুরাইশ, যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল। কুরাইশরা মিথ্যাবাদী বানালো। কি কি আচ্ছা, লাম্মা কাজ্জাবানি কুরাইশ, কুরাইশরা যখন আমাকে মিথ্যাবাদী বলল। কখন বলল? মেরাজের পরদিন সকালে আল্লাহ নবী বর্ণনা করলেন, কুরাইশরা বলল তুমি মিথ্যা বলছো। হাসাহাসি শুরু করলো, মিথ্যা বলছো তুমি। কুমতু ফিল হাজার, আল্লাহ নবী বললেন আমি হাজরে আসওয়াদের কাছে দাঁড়ালাম। হাজরে আসওয়াদের কাছে দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস, আল্লাহ আমার কাছে বাইতুল মুকাদ্দাসকে আলোকিত করে দিলেন। জাল্লা, তাজাল্লি আসলো একটা, বাইতুল মুকাদ্দাস প্রকাশিত হয়ে গেল। কি খেলা দেখছেন? নবী কোথায় দাঁড়ায় আছেন? হাজরে আসওয়াদে। তাজাল্লি হলো কি? বাইতুল মুকাদ্দাস। ওইখানেই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাজাল্লি করে দিলেন। অনেকে বলেন আমি নূর দেখি, তার মানে ওই কথা ফেলনা না। কেউ এই কথা বললে আন্ডার এস্টিমেট করবেন না। আল্লাহ দেখাইতে পারেন, কি আল্লাহ দেখাইতে পারেন তাকে। অনেকে বলেন হুজুর ওজিফা করতেছি, করতে করতে দেখে একটা আলো। হ্যাঁ ঠিক আছে, দেখতে পারেন, হতে পারে। আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এটা দাঁড়ায় আছে বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ তার কাছে তাজাল্লি করে দিয়েছেন। কি? হাজরে আসওয়াদে বাইতুল মুকাদ্দাস তাজাল্লি করে দিলেন। ফাতাফিকতু উখবিরাহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি দেখেন, উখবিরুহুম, তাদেরকে আমি খবর দিলাম। আন আয়াতিহি, আন আয়াতিহি, ওইটা দেখে দেখে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাইতুল মুকাদ্দাসের সব কিছু বলে দিলাম আমি তাদেরকে। এই দরবারে
কি না আই লাগবে না। এই দরবারে কয়টা জানালা আছে না গুই না বলেন? কয়টা? হ্যাঁ, 9টা। আচ্ছা 8টা 9টা কনফিউশন না? আচ্ছা এখন হ্যাঁ কোথায় 5টা? এখানেই তো কয়টা? 1টা 2টা। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন আল্লাহ নবী যখন বলছে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সবাই বলতেছে তাই নাকি? তা বলো তো কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা গম্বুজ? জিজ্ঞাসা করতেছে আল্লাহ নবীকে। এখন আল্লাহ নবী মেরাজের রাতে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আয়াত দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেছি। দরজা জানলা গুনতে তার নিয়ে যায়নি কি? আল্লাহ নবীরা খেয়ালও করে নেই। এখন না বলতে পারলে তো বলবে মিথ্যাবাদী, যায় নাই। যাইরেই মিথ্যা কথা বলতেছে। বিসমিল্লাহ। তো বলবে যে যাই নাই মিথ্যা কথা বলছে। নবী তো গুনে নাই, গুনতে তো আর যায় নাই। আল্লাহ কি করলেন? এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে নিয়ে আসলেন, হাজির করলেন। গত ক্লাসে বলেছি প্রযুক্তি সবই ছিল, মানুষ ব্যবহার জানতো না, ব্যবহার জানতো না। আল্লাহ কি কারবার করলেন, প্রজেক্টরের মতো বিশাল স্ক্রিনে সব দেখাই দিচ্ছেন যে এই যে বাইতুল মুকাদ্দাসের এই এই। এবং আল্লাহ নবী বললেন আমি দেখে দেখে সব খবর আমি বলে দিলাম। তো আল্লাহ দেখাইলে অনেক কিছু দেখানো সম্ভব, আল্লাহ জানাইলে অনেক কিছু জানানো সম্ভব। আজকে আমরা একটা বিষয় নিয়ে তর্ক করি, আল্লাহ নবী গায়েব জানেন কি জানেন না। এই চা খায় কিন্তু গলায় পাওয়ার পাইলাম। হ্যাঁ হ্যাঁ। তো অনেকেই এটা নিয়ে আল্লাহ নবী গায়েব জানেন কি জানেন, মূর্খের দল। আমার আব্বা গায়েব বলতে পারতেন অনেক কিছু, আমি সাক্ষী, আমি প্রমাণ, আপনারা অনেকে সাক্ষী। আমার আব্বা যদি পারে, নবীর ক্ষমতা কই ছিল? এগুলো কি আহম্মক না মূর্খ না কি এগুলা বলেন? বলেন আপনি। আব্বা যখন মারা যান, আমি তখন মাস্টার্স পাশও করি দেই, মাস্টার্সের স্টুডেন্ট, পরীক্ষা দিব। হ্যাঁ, আমার পরীক্ষার 15 দিন আগে আব্বা ইন্তেকাল করছেন। কি আপনাদের সবাই সামনে বলছেন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার হব, বলে গেছে উনি। কি দেখি এটা গায়েব বলছে না? আমি হই নাই তো তখনও। কাজেই মূর্খের মতো এগুলো তর্ক বাদ দেন। যারা এই সমস্ত তর্ক করে তাদের ধারে কাছে যাবেন না, এগুলো মূর্খের মূর্খ, মূর্খের মূর্খ এরা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এটা প্রতিদিন এমন হচ্ছে কেন? ইয়াগুলো আসতেছে না? এটা কোনো সমস্যা হচ্ছে নিশ্চয়ই। ওই যে ইয়া করার সময় হাত দিয়ে এই সাইডে সোয়াইপ করে নাই, এখন সোয়াইপ করলে চলে আসছে, নিয়ে আসবা। এটা অন স্ক্রিনে কমেন্টগুলো থাকবে। ছিল? আচ্ছা, আচ্ছা তোমার ওখান থেকে বের করো। কবির হোসেন সালাম দিয়েছেন, দেলোয়ার হোসেন, শাকেরা আফজারা, ওয়াসিম খান, কবির হোসেন সালাম দিয়েছেন, সাইফুল্লাহ রিঙ্কু বাহরাইন থেকে আমাদের সাথে আছেন, তাহেরা তনু সালাম জানিয়েছেন, সাইফুল্লাহ রিঙ্কু দোয়া চেয়েছে সবার কাছে, আমাদের জেসমিন আছে,
হাবিবা আক্তার জেনি আছে, হাসান আবদুল্লাহ, ওই জেসমিন সবার কাছে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। লুনা তাবাসসুম, লুবনা, ফাইম ফাইজুল্লাহ, এইচ কে কনক, জেসি চৌধুরী ইতি, ওমর শরীফ, জেবা ফারজানা, আসমা আজিজ এবং শাকেরা আফজারা সবাইকে সালাম দিয়েছেন। হ্যাঁ, এই যে এখানে অনেকের কমেন্ট রয়ে গেছে। আচ্ছা, ফারিজা ফাইরুজ, পাখির ভেজ, আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। পপিয়ারা জামান সুমি, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন। আমাদের মাসুদ কবির, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে খাস দোয়া চাই, দ্রুত আপনার কণ্ঠ স্বরের আরোগ্য কামনা করি। খুলনা থেকে আমাদের সাথে আছেন মাসুদ কবির। মাহফুজুল হক উজ্জ্বল, মোটামুটি ঠিক আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.